কন্টেন্ট বানাতে বছরে ২০ কোটি ডলারেরও ২,০০০ কোটি টাকারও বেশি খরচ করার পরেও মিস্টার বিস্টের মতো ইউটিউবার কেন নিজের পকেট থেকে টাকা ঢালেন? উত্তরটা জানলে আপনি বুঝে যাবেন কেন পৃথিবীর ৯৯% কন্টেন্ট ক্রিয়েটর সফল হতে পারে না। সম্প্রতি রাজ সামানির পডকাস্টে এসেছিলেন কন্টেন্ট জগতের বেতাজ বাদশাহ জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট। একজন ক্রিয়েটরের জন্য সেরা স্ট্র্যাটেজি কী? লাউড এবং বিতর্কিত হওয়া, লোগান পলের মতো, নাকি নম্র এবং সবার জন্য সহজলভ্য হওয়া? মিস্টার বিস্টের উত্তরটি ছিল খুবই সহজ। আপনি আসলে যেমন ঠিক তেমনই থাকুন। তার মতে, আপনি ১৫ বছর ধরে কোনো ব্যক্তিত্বের অভিনয় করতে পারবেন না। দর্শক আপনার মিকি আচরণ ধরে ফেলবে। আপনার আসল ব্যক্তিত্বই আপনার সবচেয়ে বড় ব্র্যান্ড। সাফল্যের জন্য মিস্টার বিস্ট কী ত্যাগ করেছে? তার সোজাসাপটা উত্তর, সবকিছু। তিনি আক্ষরিক অর্থেই তার জীবনের সবকিছু ইউটিউবের জন্য উৎসর্গ করেছেন। বড়দিনের সকালে পরিবারের সাথে সময় কাটানোর পরিবর্তে তিনি ভিডিও এডিট করেছেন। বন্ধুদের সাথে আড্ডা, পার্টি, ঘুম সবকিছু বাদ দিয়ে তিনি শুধু একটি কাজেই মনোযোগ দিয়েছেন। তার মতে, এই চরম ত্যাগ ছাড়া এই পর্যায়ে পৌঁছানো অসম্ভব ছিল। বিস্ট গেমস তৈরির পেছনের গল্প। অকল্পনীয় বাজেট। শুধুমাত্র প্রথম পর্ব বানাতে তার খরচ হয়েছে প্রায় $15 মিলিয়ন বা প্রায় ১৭৫ কোটি টাকা। অ্যামাজন যে বাজেট দিয়েছিল তা শেষ হয়ে যাওয়ার পর তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে আয় করা কয়েক মিলিয়ন ডলার এই শোতে বিনিয়োগ করেছেন। কারণ তার একমাত্র লক্ষ্য ছিল পৃথিবীর সেরা শো বানানো, টাকা আয় করা নয়। বিশাল আয়োজন। একটি সেটে ১,১০০টিরও বেশি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা বিনোদন জগতের ইতিহাসে একটি রেকর্ড। ১,০০০ প্রতিযোগীর জন্য ১,০০০ ট্র্যাপডোর এবং গর্ত তৈরি করা হয়েছিল। ব্যর্থতার ঝুঁকি। তিনি জানতেন না শোটি হিট হবে কিনা, কিন্তু তিনি তার সেরাটা দিয়েছেন। তার মতে, সাধারণ রিয়েলিটি শোগুলোর মতো নকল ড্রামা বা আগে থেকে ঠিক করে রাখা স্ক্রিপ্ট নয়, বরং সত্যিকারের ইমোশন এবং অপ্রত্যাশিত ঘটনাই এই শোয়ের প্রাণ। পডকাস্ট এবং কন্টেন্টের ভবিষ্যৎ। মিস্টার বিস্টের মতে পডকাস্টের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ মানুষ সব সময় অন্যের মস্তিষ্কের ভেতর কী চলছে তা জানতে চায়। তবে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট নেই। তার মূল মন্ত্র হল রিল্যান্টলেস অবসেশন উইথ মেকিং আ বেটার প্রোডাক্ট, অর্থাৎ একটি অসাধারণ কন্টেন্ট তৈরির জন্য নিরলসভাবে চেষ্টা করে যাওয়া। আপনার প্রশ্নগুলো কি অন্যদের চেয়ে ভালো? আপনার উপস্থাপনা কি আরও আকর্ষণীয় করা যায়? এই প্রশ্নগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ফিস্টেবলস, একটি চকলেট ব্র্যান্ডের মাস্টার ক্লাস। মিস্টার বিস্ট তার চকলেট ব্র্যান্ড ফিস্টেবলসের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নিজে কাজ করেছেন। বক্সের ডিজাইন, প্যাকেজিংয়ের জন্য কোল্ড সিল নাকি হট সিল ব্যবহার করা হবে, চকলেটের পুরুত্ব, এমনকি প্যাকেজের উপর লেখার ফন্ট সবকিছুতেই তার ছোঁয়া আছে। ভুল থেকে শিখা। প্রথম দিকে তার চকলেট ডেলিভারির সময় ভেঙে যেত, কারণ বক্স এবং প্যাকেজিং ঠিক ছিল না। এই সমস্যার সমাধান করতে তিনি ৮ মাস প্রোডাকশন বন্ধ রেখেছিলেন। নৈতিক ব্যবসা। তিনি এথিক্যালি কোকো সোর্স করেন, কৃষকদের ন্যায্য মজুরি দেন এবং শিশুশ্রম বন্ধে কাজ করেন। তার মতে, ভালো ব্যবসা করতে গিয়ে পৃথিবীতে খারাপ প্রভাব ফেলার কোনো মানে হয় না। ৯৫% ক্রিয়েটর ব্র্যান্ড আগামী ৫ বছরে বন্ধ হয়ে যাবে, কারণ বেশিরভাগ ক্রিয়েটর উদ্যোক্তা নন। তাদের উচিত একটি প্রতিষ্ঠিত কোম্পানির সাথে পার্টনারশিপে যাওয়া, নিজে ব্যবসা চালানোর চেষ্টা করা নয়। কারণ একটি পণ্য তৈরি করে সফলভাবে বিক্রি করা কন্টেন্ট বানানোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ। প্রতিটি ইউটিউবারের নিজেকে যে ৩টি প্রশ্ন করা উচিত: আমার আইডিয়াটি কি মৌলিক? ইজ দিস ভিডিও অরিজিনাল? আমি কি আমার সেরাটা দিচ্ছি? অ্যাম আই ট্রুলি পুটিং অ্যাজ মাচ এফোর্ট অ্যাজ পসিবল? ১০০টি সাধারণ ভিডিও বানানোর চেয়ে একটি অসাধারণ ভিডিও বানানো অনেক সহজ, যা মিলিয়ন ভিউ পাবে। গতবারের চেয়ে এবার কি উন্নত করছি? হোয়াট অ্যাম আই ইমপ্রুভিং ফ্রম লাস্ট টাইম? প্রতিটি ভিডিওতে ১% হলেও উন্নতির চেষ্টা করুন। এই ছোট ছোট উন্নতিগুলোই দীর্ঘমেয়াদে আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। আমি সবসময় সম্পূর্ণ পডকাস্ট দেখার রেকমেন্ড করি। পডকাস্টের সামারিগুলো আপনাদের ভালো লাগছে কিনা কমেন্টে জানাতে পারেন। আমার কি নিয়মিত পডকাস্টের সামারি শেয়ার করা উচিত কিনা এটাও জানাতে পারেন।